ধরো এই তুমি জানতে পারলে তুমি আর একদিন পর মারা যাবে, তাহলে তুমি একদিনের মধ্যে কি কি করবে? যদি তুমি জানতে পারো তুমি আর 1 ঘন্টা পর মারা যাবে, তাহলে তুমি কি করবে? চলো, এরকমই একটা গল্প আজ আমি তোমাদের শোনাব। গল্পটা হলো মৃত্যু হওয়ার মাত্র শুধু 20 মিনিট আগে। চলো শুরু করা যাক। কফির কাপে চুমুক দিয়ে বাইরের দিকে তাকালো জয়ন্ত। আকাশের রং সিগন্যালহীন টিভি স্ক্রিনের মতো, তুলোর মতো বড় বৃষ্টি হচ্ছে। একটা প্লেন পার্কিং থেকে বেরিয়ে রানওয়ের দিকে এগোচ্ছে। হালকা সবুজ জ্যাকেট পরা একটা লোক ফ্ল্যাগ দেখিয়ে প্লেনটাকে আগের দিকেই এগিয়ে যেতে বলছে। বিজনেস লাউঞ্জে সোফায় বসে এসব দেখে আরামসে কয়েক ঘন্টা কাটিয়ে দেওয়া যায়, কিন্তু না, এবারে একটু এগোতে হবে। আর মাত্র 20 মিনিট বাদেই আমার বোর্ডিং। গেট খুঁজে ঠিক গেটের সামনে যেতে যেতে আরও 10 মিনিট লাগবে। গেটের সামনে বসেও অপেক্ষা করাটা অনেকটাই বেটার। প্রায় 1.5 মাস হলো জয়ন্ত জার্মানি এসেছে। 2 সপ্তাহের জন্য কাজে এসে সে এখানে আটকে গেছে। কত তাড়াতাড়ি দেশে ফেরা যায় তখন তার এই অপেক্ষা। তার জন্য প্রত্যেক ঘন্টা সেকেন্ডও জয়ন্ত গুনে যাচ্ছে। লাউঞ্জ থেকে বেরোনোর আগে ফ্লাইটের টাইমিংটা দেখে জয়ন্ত অবাক হয়ে যায়। যা, ফ্লাইটটা আরও আধ ঘন্টা লেট। বরফ পড়ার জন্য হবে হয়তো। বরফ পড়লে প্লেনগুলোকে ছাড়ার আগে ডিসাইনিং করে নিতে হয়, অর্থাৎ আরও আধ ঘন্টা বাদে বেরোলেই হবে। কিছু আঙুর আর পেয়ারা নিয়ে জয়ন্ত আবার সোফায় বসে পড়ে। লাউঞ্জের মধ্যে ঘড়িতে 5টা জায়গায় সময় দেখানো হচ্ছে: টোকিও, হংকং, নিউ ইয়র্ক, লন্ডন আর মিউনিক। একদিন হয়তো ভারতের কোনো জায়গাও যুক্ত হবে এই ঘড়ির সারণিতে। বাড়িতে রন্টু এখন কি করছে তা জানার জন্য বারবার 4.5 ঘন্টা যুগের মেন্টাল ক্যালকুলেশন আর করতে হবে না। নির্ঘাত এখন কার্টুনের কোনো চ্যানেল দেখছে, আর জয়তী ওকে মাঝে মধ্যেই পড়তে বসার কথা বলছে। একবার ফোন করে জানিয়ে দেওয়া যাক প্লেন ছাড়তে অনেক দেরি করেছে বলে। ফোন করে জয়ন্ত: হ্যাঁ, ওই আমি মিউনিক এয়ারপোর্ট থেকে বলছি। ফ্লাইট ছাড়তে আরও 1.5 ঘন্টা দেরি হচ্ছে। মনে হয় সকাল 12টা নাগাদ কলকাতায় আমি পৌঁছবো। সময় মতো কিন্তু এয়ারপোর্টে চলে এসো, আর রিন্টুকেও সঙ্গে নিয়ে এসো। উল্টো দিকে জয়তীর কথা পরিষ্কার শুনতে পায় না জয়ন্ত। অন্য কেউ যেন ওর সঙ্গে কথা বলছে। ক্রস কানেকশন, না ফোনে নয়, কেউ যেন জয়ন্তর সামনেই কথা বলছে, অথচ সামনে কেউ নেই। অবাক ব্যাপার। বাধ্য হয়ে জয়তীকে সামান্য কিছু কথা বলে ফোনটা কেটে দিল জয়ন্ত। অন্য কথাটা কিন্তু এখনও চলছে। ভাঙা ভাঙা ইংরেজিতে কে যেন ওকে বলেই চলেছে। মন দিয়ে শোনার চেষ্টা করে জয়ন্ত: তুমি আজকে ইন্ডিয়া পৌঁছবে না, তোমার সামনে ভীষণ বড় একটা বিপদ। আবার সেই কথাটা উচ্চারণ শুনে মনে হয় ইটালিয়ান। আইকেই এর মতো সব উচ্চারণ করছে। চারিদিকে তাকিয়ে দেখলো জয়ন্ত। অনেক লোকই বসে আছে বিজনেস লাউঞ্জে, তবে জয়ন্তর সব থেকে কাছে যে বসে আছে সেও হাত 5 দূরে। 50 বছরের এক ভদ্রলোক, ছোট করে কাটা চুল, চওড়া কপাল, ঠোঁটের উপরে এক চলতিতে গোঁপ, চোখে গোল চশমাও পরা আছে। চোয়ালের পাশ দিয়ে পড়া ভাঁজে মুখের কাঠিন্য অনেকটা বাড়িয়ে তুলছে। লোকটা একবার জয়ন্তর দিকে তাকিয়ে আবার চোখ সরিয়ে নিল। লাউঞ্জে বেশিরভাগই নিজেরা নিজেদের মতো কাজ করছে। কেউ খবর কাগজ পড়তে ব্যস্ত, কেউ কফি খাচ্ছে, কেউ বা ল্যাপটপে কাজ করছে। ওদিকে কিছু লোকও টিভি দেখছে, কিন্তু এই লোকটা কিছুই করছে না, যেন চুপচাপ বসে আছে সেখানে। ঠিকই ধরেছেন, আমি বলছি, আমার নাম বল ব্র্যাপিজিও। এর বেশি আমি কে, কোথা থেকে এসছি এ ব্যাপারে কোনো কিছু বলতে পারবো না। শুধু এইটুকু জানবেন যে আমি আপনার ভালো চাই, আর এখন আপনাকে শুধু একটা খবর আমি জানাতে চাই। এ কি অদ্ভুত অভিজ্ঞতা! লোকটা কি জাদু জানে? ঠোঁট নড়ছে না, অন্যদিকে তাকিয়ে আছে, কিছু কথা বলছে, অথচ মনের মধ্যে প্রত্যেকটা শব্দ যেন পরিষ্কারভাবে শোনা যাচ্ছে।
ঘাবড়াবেন না, মন দিয়ে শুনুন। তবে আপনার কাছে ঠিক 20 মিনিট আছে। ঠিক মাত্র 20 মিনিট পর আপনার জীবনে এমন একটা ঘটনা ঘটতে চলেছে যে আপনি আর কোনোদিনই বাড়ি ফিরতে পারবেন না। আপনার ছেলে বউর সঙ্গে আর দেখাও ঠিক হবে না। সময় কথাটা থামলো, তারপর ফের বলে উঠল, কি আমার কথায় বিশ্বাস হচ্ছে না তাই না? আপনার ছেলের নাম রন্টু, ভালো নাম জয়ব্রত। কি ঠিক বললাম তো? আপনারা থাকেন সল্টলেকের বিসি ব্লক। ইদানিং রাজারহাটে একটা ফ্ল্যাট কিনেছেন, তাই কি না? জয়ন্ত বুঝতে পারল উত্তেজনায় ওর হাত পাও যেন ঠান্ডা হয়ে এসছে। এতবার যাতায়াত করে তবু এরকম ঘটনা ওর জীবনে কখনো ঘটেনি। উঠে লোকটার কাছে যাবে, বলতে চায় লোকটা, পরিষ্কার করে তো বলতেই পারে। উঠতে যাবে, মনের মধ্যে আবার লোকটার গলা ভেসে উঠল, খবরদার আমার কাছে আসবেন না, এমন কিছু বলবেন না যাতে অন্যরা কেউ এটা টের পায়। যা করার চটপট ভেবে নিন। আর ঠিক 18 মিনিট বাকি, 2 মিনিট অলরেডি শেষ। আজব ব্যাপার, কি করবে, কি বিপদ, কার থেকে বা বিপদ, কোনো কিছু তো তার জানা নেই। বিপদ কি না জানলে বা তার মোকাবিলা কি করে করবে রজ, অথচ জিজ্ঞাসাও করা যাবে না। আমি আপনাকে বেশি কিছু ঠিক বলতে পারবো না, কারণ এভাবে ভবিষ্যৎ থেকে এসে সব কিছু বলে বড় কোনো রকম চেঞ্জ করে ফেললে আমি নিজেই বড় বিপদে পড়ব। নিহাতি আপনার ছেলে অনুরোধে আসা, ওর মুখ থেকেই পুরো গল্প শোনা। ভবিষ্যৎ থেকে এসেছে আমার ছেলের অনুরোধে? লোকটা হিসাব আজগুবি বলছে। কি হলো, মনে মনে আমাকে গালাগালি করছেন? বিশ্বাস করুন বা না করুন, আপনার ছেলে হলো আমার একটা ভালো বন্ধু, আমার বসও বটে। এমন অদ্ভুত লোক খুব কমই হয়। এত নাম করা সায়েন্টিস্ট, এত ভালো ব্যবহার, কিন্তু কারোর সঙ্গে সে মিশবে না। কারোর সঙ্গে মিশতে সে বড় ভয় পায়। তা একদিন অনেক সাদাসাদির পর কারণটা বলল। ঠিক তখনই আপনার ঘটনাটা তার মুখ থেকে শুনলাম। আপনাকে ছোটবেলা থেকে সবসময় কীরকম মিস করেছে সবই বলেছে। এই ঘটনার পর হঠাৎ করে একটা অবস্থার পরিবর্তন। মার পক্ষে সব কিছু সামলানো, খরচ কমাতে নামি স্কুল থেকে অনামি স্কুল কিশোর ভারতীতে ভর্তি, বাড়ি বিক্রি করে ভাড়া বাড়িতে শিফট, সব কিছুই আমি জানি। সব থেকে বড় কথা, এখনও ও আপনাকে খুব মিস করে। আমি একদিন ওকে বললাম, আমি যদি অতীতে গিয়ে আপনাকে আগে থেকে জানিয়ে দিই তাহলে এত বড় দুর্ঘটনা হয়তো আর ঘটবে না। ও তো শুনেই লাফিয়ে উঠল। এখন সম্ভব হলেও পারমিশন ঠিক পাওয়া যায় না, নিকট আত্মীয় হলেও তো কোনোভাবে নয়। নেহাত আপনার ছেলের ইনফাতেই আমার আসার পারমিশন পাওয়া গেছে, কিন্তু হাজারটা নিয়ম, এটা করা যাবে না, ওটা করা যাবে না, সরাসরি কী হবে তাও বলা যাবে না, কার জন্য কী হবে, কী জন্য বা হবে তাও বলা যাবে না। তা যা করবা তাড়াতাড়ি করুন কিন্তু। আর মাত্র 12 মিনিট, অলরেডি 8 মিনিট শেষ। লোকটা যদি সব ঠিকই বলে তাহলে বা কী করার আছে? কিছুই তো ঠিক রজত বুঝে উঠতে পারছে না। প্লেন ছাড়তে এখনও আধা ঘন্টা বাকি, প্লেন তো উঠবে না, কিন্তু আর মাত্র 12 মিনিটের মধ্যে নয়, লাউঞ্জ থেকে বেরিয়ে যাবে, বাড়িতে ফোন করে জানিয়ে দেবে। উত্তেজনায় মাথা জয়ন্তর ঠিক কাজ করে না। কাঁপা হাতে ফোন করে জয়ন্ত। হ্যালো জয়তী, হ্যাঁ বলছিলাম প্লেনটা দেরি হচ্ছে। না না, এমনি আমি আপনাকে ফোন করলাম। সাবধানে থাকবে, কোনো রকম প্রবলেম হলে মিলনকে ফোন করো। আর শোনো শোনো, রিন্টুকে একটু ফোনটা দাও তো। রিন্টু শোনা, তুমি মার কথা শুনবে, ভালো হয়ে থাকবে বুঝলে, তোমার ওপর অনেক দায়িত্ব। কি আনছি? ও তোমার জন্য একটা ভালো বই কিনেছি। আচ্ছা, তোমার মাকে একটু ফোনটা দাও তো। হ্যাঁ শুনতে পাচ্ছ? হ্যালো জয়তী, শোনো